বিজ্ঞান। তো বিজ্ঞান বই তোমাদের এখানে দেখো ৯ নাম্বার পৃষ্ঠায় প্রথম অধ্যায়ে ৯ নাম্বার পৃষ্ঠায় তোমাদের এটা সমাধান করবো। এখানে যে একটা ছক দেওয়া আছে, তাই না? তো এখানে আমাদের কি বলছে, নিচের ছকে কিছু উদ্ভিদ ও পানির নাম দেওয়া আছে, তাই না? যেমন এই যে সুন্দরী গাছ একটা উদ্ভিদের নাম দেওয়া আছে, বা শাপলা একটা নাম দেওয়া আছে, বাজ পাখি একটা পানির নাম দেওয়া আছে, তাই না? তো যাক, এখানে তোমাদের কিছু উদ্ভিদ এবং পানির নাম দেওয়া আছে। তো এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে তা নিচের চোখে লেখো এবং কয়েকজন সবারই সাথে শক্তি মিলিয়ে নাও, আলোচনা করি, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিও, ঠিক আছে? এখানে দেখো বাসস্থান, সুন্দরী গাছ, এখানে শাপলা রয়েছে। আর এই বাম পাশে খুব ভালোভাবে খেয়াল করে এখানে দেখো জীবের বাসস্থান যোজন রয়েছে, তাই না? তো চলে ছকটা কিভাবে পূরণ করবে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তাহলে ভালোভাবে খেয়াল করো, তোমাদের এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এই সুন্দরী গাছ, লবণাক্ত মাটি, সুন্দরবন, ঠিক আছে? বাসস্থানটা কোথায়? লবণাক্ত লিখবা, লবণাক্ত। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে লিখবা। এই যেটা, এটুকু হচ্ছে বাসস্থান, তাই না? সুন্দরী গাছের কোথায় বাসস্থান? লবণাক্ত লিখবা, লবণাক্ত মাটি, সুন্দরবন। আচ্ছা, তারপরে অভিযোগ বৈশিষ্ট্য কি আছে? বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল থেকে শ্বাসমূল থাকে এবং মাটির উপরে উঠে বায়ু থেকে অক্সিজেন নেয়, ঠিক আছে? এটুকু লিখে দিবা। আর শাপলা, শাপলা তো সবাই চিনো, স্বাদু পানি, ঠিক আছে, বা পুকুর, বিল এরকম স্থানে থাকে। এটা বাসস্থান, শুরুতে তোমার হচ্ছে বাসস্থানটা লিখতে হবে, ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই শাপলা কোথায় থাকে? স্বাদু পানিতে, পুকুরে বা বিলে থাকে। আর বৈশিষ্ট্য কি? বায়ু কুটুরিতে থাকে এবং ফলে পানিতে ভাসে এবং যে কাণ্ডটা রয়েছে সেটা নরম এবং পাতাটা কিন্তু চওড়া, ঠিক আছে? মানে অনেক ফেরি আর কি, সবাই জানো তোমরা। আচ্ছা, এরপরে হচ্ছে একটা পানির নাম দেওয়া আছে কি? বাজ পাখি। বাজ পাখি কোথায় থাকে? স্থলজ ও বনজ পরিবেশে থাকে, মানে বন জঙ্গলে। আচ্ছা, তীক্ষ্ণ নখ থাকে বাজ পাখির, বাঁকানো ধারালো নখ ও দাঁত থাকে, তাই না? এবং শক্তিশালী ডানা থাকে, শিকার ধরতে সাহায্য করে। তো যাক, একটি বৈশিষ্ট্য দিতে পারো, তুমি চাইলে আরো বেশি দিতে পারো তোমার ইচ্ছাটা। আচ্ছা, তারপর রয়েছে শ্বেত ভাল্লুক, মেরু অঞ্চল, অর্থাৎ সরু চর্বির স্তর, সাদা লোম, শক্ত পা, ঠিক আছে, যা লম্বা বাঁকানো, ঠান্ডায় বাঁচতে ও বরফে চলাচল করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে কি আছে? ফণি মনসা, মরুভূমি। তো পাতা কাটা বা হচ্ছে কাণ্ড মোটা ও রসালো এবং প্রাণীর সঞ্চয় ও রোদ থাকে, রক্ষা পায়, ঠিক আছে? তো যাক, এগুলো এগুলো হচ্ছে লিখে দিবা। তো মোটামুটি এই ছিল আর কি, তোমাদের ৯ নাম্বার পৃষ্ঠার শর্টটা পূরণ করে দেখালাম। তো অনেকেই বলেছিল এটা দিতে, তো দিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।